সারা রাত ঘুমাতে পারে না নিলয়। নিজের অপরাধ বোধ যেন তাকে চারদিক থেকে ঘিরে ধরেছে। কি করবে বুঝতে পারছে না। সকাল সকাল ঘুম থেকে উঠে রোদ নামাজ পড়ে রুমে বসে আছে। রোদ আজকে সে কলেজে যাবে। নীলাকে ফোন দেয়। নীলা ফোন তুলে না। তিনবারের বার ফোন তুলে নীলাকে কলেজ যাওয়ার কথা জিজ্ঞেস করতে নীলা না বলে দেয় সে যাবে না, কিন্তু রোদের রিকোয়েস্টে রাজি হয়। রোদকে এখন আর বাসার কাজ করতে দেয় না আরাফ চৌধুরী। বাড়ির সবাইকে বলে দিয়েছে রোদকে দিয়ে যেন কোনো কাজ না করায়। রোদ রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে যায় কলেজের উদ্দেশ্যে। এদিকে নিলয় যেন নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। কিছুই বুঝতে পারছে না সে কি করবে। হঠাৎ রোদকে বাসা থেকে বের হতে দেখে জিজ্ঞেস করে কই যায়। রোদ আস্তে করে বলে, রোদ, কলেজে যাচ্ছি ভাইয়া। নিলয় কিছুটা তাড়াহুড়ো জিজ্ঞেস করে, নীলাও কি কলেজে যাবে? রোদ কিছু ভ্রু কুঁচকে বলে, রোদ, জি ভাইয়া যাবে। ফোন দিছিল। নিলয় আর কিছু বলে না, দৌড়ে বাড়ির ভিতরে যায়। রোদের মাথায় কিছুই ঢোকে না, সব যেন মাথার উপর দিয়ে যায়। রোদ তারপর রিক্সা নিয়ে চলে যায় কলেজে। পথ থেকে নীলাকে নিয়ে যাবে। ফার্স্ট ক্লাস করেই নীলা আর থাকতে চায় না কলেজে। রোদকে বলে নীলা, রোদ, আমার শরীরটা ভালো লাগছে না, চল বাসায় চলে যাই। রোদ কিছুটা উত্তেজিত হয়ে বলে, রোদ, কি হয়েছে নীলা? শরীর কি বেশি খারাপ লাগছে? নীলা, একটু একটু, চল বাসায় চলে যাই। রোদ আর কিছু বলে না। নীলাকে নিয়ে কলেজ থেকে বেরিয়ে আসে। কলেজ গেট থেকে বের হতেই নীলার চোখ পড়ে নিলয়ের দিকে। নীলা রাগে দুঃখে চোখ ফিরিয়ে নেয়। রোদ পিছন পিছন হাঁটছে। নীলা একটু সামনে। নিলয় নীলাকে দেখে নীলার সামনে এসে দাঁড়ায়। নীলা রাগে চোখে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। নিলয় নীলার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে, কানে ধরে। তারপর বলে, নিলয়, সরি খালা আম্মা। এই না থুক্কু, সরি নীলা, আবার ভুল হয়েছে, প্লিজ মাফ করে দাও। নীলা কিছুটা অবাক হয়। এইভাবে পাবলিক প্লেসে হাঁটু গেড়ে বসে সরি বলবে জীবনেও ভাবেনি। নীলার মুখে কিছুটা বিরক্ত ছাপ টেনে বলে, নীলা, এই আপনি কি সব করছেন? মাথা ঠিক আছে? আশেপাশের লোকজন দেখছে, উঠুন বলছি। নিলয়, দেখলে দেখুক, যতক্ষণ না তুমি মাফ করে দিচ্ছ আমি এখান থেকে উঠব না, এভাবেই বসে থাকবো। রোদের কিছুক্ষণ সময় লাগে সবটা বুঝতে। সে অবাক হয়ে বলে, রোদ ভাইয়া কি করছেন? এইভাবে পাবলিক প্লেসে সবাই দেখছে, উঠুন আপনি। নিলয়ের কপট রাগ দেখিয়ে বলে, নিলয়, যতক্ষণ না নীলা মাফ করছে ততক্ষণে আমি এখান থেকে উঠব না। নীলা বিরক্ত হয়ে বলে, নীলা, আচ্ছা ঠিক আছে, মাফ করে দিয়েছি, উঠুন আপনি। নীলয় উঠে দাঁড়ায়। রোদ এখনো অবাক হয়ে তাকিয়ে আছে। দুজনের দিকে চলছেটা কি এদের মধ্যে? নিলয় বলে, যখন মাফ করে দিয়েছ সেই উপলক্ষে তোমার ট্রিট দিতে চাই, চলো। নীলা কিছু বলছে না। রোদ কিছু একটা বলবে, কিন্তু নিলয় বলে, নিলয়, কিচ্ছু হবে না রোদ, সমস্যা নেই, চলো। আর নীলাও চলো। তুমি যদি না যাও আমাদের সাথে তাহলে ভাববো এখনো মাফ করনি আমায়। নীলা আর কিছু বলে না, সামনের দিকে হাঁটা দেয়। সাথে সাথে রোদ আর নীলাও। সামনে একটা কফি শপে বসে আছে তিনজন। এদিকে শুভ আসছিল কফি শপে একটা মিটিং শেষ করে হঠাৎ কারো হাসির শব্দ পায়। সামনে তাকিয়ে দেখে রোদ হাসছে। রোদের সামনে একটা ছেলে বসে আছে। পিছন থেকে দেখছে, মুখ দেখেনি। রাগে যেন শরীর কাঁপছে। কি রকম হেসে যাচ্ছে, ইচ্ছাতে করছে চিবিয়ে খেয়ে ফেলতে।
রোদকে নিলয় এটা ওটা বলে হাসিয়ে যাচ্ছে। নীলা গেছে ওয়াশরুমে। হঠাৎ শুভ্র এসে কষে থাপ্পড় বসায় রোদের গালে। হঠাৎ কারো শক্তপোক্ত হাতে থাপ্পড় খেয়ে যেন মনে হচ্ছে গাল অবশ হয়ে গেছে। রোদ সামনে শুভকে দেখে ভয় পেয়ে যায়, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নীলয় বসা থেকে দাঁড়িয়ে যায়। নীলাও আসছিল ওয়াশরুম থেকে। রোদকে থাপ্পড় মারতে দেখে রাগে তার ইচ্ছা করছে এই লোকটাকে বুড়িগঙ্গা নদীতে চুবিয়ে মারতে। এই রোদটাও না কবে যে একটু প্রতিবাদী হবে। আরে শালি তোকে চর মারছে, তুইও ঠাটিয়ে একটা চর মারতি, তাহলে বুঝতে পারতে চর খাওয়ার মজাটা কি। নীলয় বলে, কি হচ্ছে ব্রো, তুমি রোদকে মারলে কেন? পিছনে ফিরে নীলয়কে দেখে শুভ্র কিছু অপদস্থ হয়ে যায়। সে ভেবেছিল অন্য কারোর সাথে বসে বসে হাসছে রোদ, কিন্তু না দেখে থাপ্পড় মারল। নীলয় আবার জিজ্ঞেস করে, কিন্তু শুভ রেগে গিয়ে বলে, শুভ শাট আপ। নীলয়, আমার কি করতে হবে না করতে হবে সেটা কি আমি তোকে বলে করবো? হ্যাঁ। নীলয় চুপ হয়ে যায়। শুভ রাগে ধপ ধপ পা ফেলে চলে যায় কফি শপ থেকে। নীলার যেন রাগে শরীর পুড়ে যাচ্ছে, ইচ্ছে করছে ওই লোকটাকে খুন করতে। নীলা রোদের কাছে গিয়ে রোদকে জড়িয়ে ধরে বলে, নীলা জানু, তুই কাঁদিস না, এই লোকটাকে তো আমি দেখে নিব। একটা অসভ্য লোক কোথাকার, ইচ্ছে করছে লাথি মেরে উগান্ডা ফেলে দিই। নীলয় নীলার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। নীলা নীলয়ের দিকে রাগি চোখে তাকিয়ে বলে, নীলা, এই আপনাদের বাড়ির 3 ছেলের কি মাথার তার ছিঁড়া নাকি? আমি তো জানতাম একজনের, কিন্তু এখন তো দেখছি সাথে তো আরো একজনও দেখছি। নীলয় হতভম্ব হয়ে বলে, নীলয়, কি সব বলছো নীলা? আমি ঠিকই বলছি। এই ওই শালা পেতনি জামাই এত সাহস কি করে হলো আমার জানুকে মারার? কথায় কথায় থাপ্পড় মারে। কি পেয়েছে আমার জানুর গাল কি সরকারি যে যখন ইচ্ছে থাপ্পড় মারবে? শালা আসলেই একটা খাটাস। নীলয় ভ্যাবলার মতো তাকিয়ে আছে। নীলা আবার বলে, নীলা, এইসব আপনার জন্য হয়েছে। আপনার সাথে যদি কফি শপে না আসতাম তাহলে আর রোদ মার খেত না। আপনার মতো হাদারামের কথায় এখানে আসাই উচিত হয়নি। রোদ আস্তে করে বলে, রোদ, নীলা থাম প্লিজ, বাসায় চল, আশেপাশের লোকরা কেমন করে যেন তাকিয়ে আছে। নীলা রোদের কথায় তেতে ওঠে। তারপর বলে, নীলা, তুই চুপ কর, শালি পারিস শুধু বসে বসে মার খেতে। তোকে যখন চর মারছে তুইও সাথে সাথে একটা চর দিয়ে দিতি, তা না করে সে মাথা নিচু করে কাঁদছে। রোদ, প্লিজ নীলা, চল এখান থেকে। রোদ নীলার হাত ধরে টানতে টানতে বাহিরের দিকে নিয়ে যায়। আর নীলা যেতে যেতে নীলাকে বলে, নীলা, আপনাকে যদি দেখি না আমাদের আশেপাশে তাহলে রোদকে থাপ্পড় মারার শোধ আপনার কাছ থেকে নিব। হ্যাঁ। নীলয়ের মাথার উপর দিয়ে গেল সব। সে অবাক হয়ে তাকিয়ে আছে রোদ আর নীলার যাওয়ার দিকে। রাত 12:30। শুভ্র ছাদে দাঁড়িয়ে আছে। হঠাৎ পিছন থেকে কেউ এসে জড়িয়ে ধরে। প্রচণ্ড রেগে পিছনে ফিরে তাকায়। কিছুটা অবাক হয় শুভ্র।